হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে জিলেটের কম্পিউটার অ্যাপ্লিকেশনের 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন ফর মোর আপডেটস। চলো ভিডিও শুরু করা যাক। হুইচ ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচারিং চিপস। তো এখানে বলতে চাইছে চিপস দিতে হয়, কম্পিউটার চিপস, সেই চিপস কী করে ম্যানুফ্যাকচার করা হয় এবং কী ব্যবহার করা হয়। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেমিকন্ডাক্টর। তো অর্ধপরিবাহী যেটাকে বলা হয়, সেই সেমিকন্ডাক্টর ইউজ হয় ম্যানুফ্যাকচার করার জন্য চিপ। নেক্সট প্রশ্ন, দ্য টার্ম গিগাবাইট রেফার টু। দেখো এখানে গিগাবাইট বলতে 1 GB বোঝাচ্ছে। তো 1 GB রেফার টু 1024 MB, অর্থাৎ 1024 MB, অর্থাৎ এমবির ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমি একটা লিস্ট দিয়েছি তোমাদের দেখার জন্য, যে 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 1024 বাইটস, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। এইভাবে আমি টিবি পর্যন্ত লিখেছি, পেটাবাইট। তো পিবি পর্যন্ত লেখা আছে, তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এ কম্পাইলার ইজ এ ট্রান্সলেটিং প্রোগ্রাম হুইচ, option A, translate instruction of a high level language into machine language. Option B, translate entire source program into machine language program. Option C, it's not involved in a program's execution. আর ডি হচ্ছে all of the above। তো এখানে অপশান ডি হবে, all of the above is the right answer। দেখো কম্পাইলার যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজে লিখি C++, সেগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে। আর অপশান বিতে লেখা আছে ট্রান্সলেট এন্টায়ার সোর্স প্রোগ্রাম ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ, একই কথা লেখা আছে দুরকমভাবে। আর অপশান সি ইজ নট ইনভলভ ইন প্রোগ্রাম এক্সিকিউশন, কারণ প্রোগ্রাম এক্সিকিউট করে না এ, তার কারণ এ শুধুমাত্র কম্পাইল করে, অর্থাৎ অবজেক্ট ফাইলে কনভার্ট করে, .c থেকে .obj-তে নিয়ে যায়। এবার .obj থেকে .exe-তে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে লিঙ্কার। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দ্য ডিফারেন্স বিটুইন মেমোরি অ্যান্ড স্টোরেজ ইজ দ্যাট মেমোরি ইজ, তো এখানে হবে হচ্ছে মেমোরি ইজ টেম্পোরারি অ্যান্ড স্টোরেজ ইজ পারমানেন্ট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলেছে যে মেমোরি আর স্টোরেজ মধ্যে মেন ডিফারেন্সটা কী। দেখো মেমোরি হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ কিছুক্ষণের জন্য মনে থাকবে, বাট স্টোরেজ হচ্ছে পার্মানেন্ট, যেমন হার্ড ডিস্কের স্টোরেজ পার্মানেন্ট, যেখানে যেটা সেভ করে রাখবো থাকবে। তো মেমোরি টেম্পোরারি হয় আর স্টোরেজ পার্মানেন্ট হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিসিডি ইজ। তো বিসিডি ইজ এখানে বলতে চাইছে বিসিডির ফুল ফর্ম জিজ্ঞাসা করেছে। তো এখানে বাইনারি কোডের ডেসিমাল হবে। তো এক ধরনের এটা বাইনারি কোড, তো ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় বিসিডি কোড দ্বারা। তো আমি এখানে একটা ছোট নোটস আছে, এটা আমি পড়ে দিচ্ছি। দ্য বাইনারি কোডের ডেসিমেল ব্র্যাকেটে BCD ইজ এ টাইপ অফ বাইনারি কোড ইউজ টু রিপ্রেজেন্ট গিভেন ডেসিমাল নাম্বার ইন এ ইকুইভ্যালেন্ট বাইনারি ফর্ম। ইটস মেন অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইট অ্যালাউ ইজি কনভার্সন টু ডেসিমেল ডিজিট ফর প্রিন্টিং অর ডিসপ্লে অ্যান্ড ফাস্ট ক্যালকুলেশন। দ্য মোস্ট কমন BCD কোড ইজ দ্য 8421 BCD কোড। তো ভিডিওটা পজ করে চাইলে তোমরা এটা পড়তে পারো। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দ্য অ্যারেঞ্জিং অফ ডাটা ইন এ লজিক্যাল সিকোয়েন্স ইজ কল্ড। তো এটার অপশান রাইট অপশান হচ্ছে অপশান এ, সর্টিং। এটা 2017 সাল এবং 2018 সাল দুটো সালের প্রশ্নেই কম্পিউটারে কমন জিলেটে। তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য অ্যারেঞ্জিং অফ ডাটা ইন লজিক্যাল সিকোয়েন্স ইজ কল্ড সর্টিং। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অ্যান অ্যাপ্লিকেশন সুইটেবল ফর সিকোয়েন্সিয়াল প্রসেসিং ইজ। দেখো এখানে সিকোয়েন্সিয়াল প্রসেসিং বলতে সিকোয়েন্সের মধ্যে হবে, একটা নির্দিষ্ট রুলসের মাধ্যমে পরপর হতে থাকবে। তো প্রসেসিং অফ গ্রেডস আর পেরোল প্রসেসিং, পেরোল বলতে যেভাবে কোনো কোম্পানিতে স্যালারি কাউকে প্রোভাইড করা হয়, স্যালারি যেভাবে দেওয়া হয় সেই প্রসেসটাকে পেরোল প্রসেস বলে। আর প্রসেসিং অফ গ্রেড অর্থাৎ স্কুলে বা কলেজে গ্রেডকে যেভাবে প্রসেস করা হয়। তো সিকোয়েন্সিয়াল প্রসেসিং
এই দুটোর জন্যই সুইটেবল। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এ মডার্ন ইলেকট্রনিক কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট ইজ মিন্ট ফর। এখানে বলেছে ইলেকট্রনিক কম্পিউটার মেশিন কী জন্যে এখন ব্যবহার করা হয়, মডার্ন ইলেকট্রনিক মেশিনে কি থাকে। দেখো অপশান বি হচ্ছে সবথেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ইনপুট, স্টোরেজ, ম্যানিপুলেশন অ্যান্ড আউটপুটিং অফ ডাটা। এখানে প্রত্যেকটাই মনে হবে দেখো ডুইং কুইক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান, ইলেকট্রনিক ডাটা প্রসেসিং, পারফর্মিং রিপিটেটিভ টাস্ক অ্যাকুরেটলি, এগুলো সবকটাই হবে। কিন্তু মোর যেটা অ্যাকুরেট, মডার্ন ইলেকট্রনিক কম্পিউটারে মোর যেটা অ্যাকুরেট সেটা হচ্ছে অপশান বি, ইনপুট, স্টোরেজ, ম্যানিপুলেশন অ্যান্ড আউটপুটিং অফ ডাটা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস। তো এখানে বলেছে কোনটা ইনপুট ডিভাইস নয়। তো আমি পড়ছি, OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অর্থাৎ এক ধরনের স্ক্যানার বা এক ধরনের ইনপুট ডিভাইস পাওয়া যায় যেটা আমি কোনো লেখার উপর ধরলে সেই লেখাটা অটোমেটিক্যালি স্ক্যান হয়ে সেই ক্যারেক্টারগুলো রিড হতে থাকে, অর্থাৎ কম্পিউটারে সেগুলো স্টোর হতে থাকে। তো এটা একটা ইনপুট ডিভাইস। অপশান বি, অপটিক্যাল স্ক্যানার, অর্থাৎ আমরা যে স্ক্যানার ব্যবহার করে থাকি কোনো জিনিস স্ক্যান করে কম্পিউটারে তোলার জন্য, নর্মাল স্ক্যানার যেটা, সেটাও ইনপুট ডিভাইস। অপশান সি, ভয়েস রিকগনিশন ডিভাইস, অবশ্যই আমরা ভয়েসের মাধ্যমে কোনো কমান্ড দিয়ে থাকি কম্পিউটার বা মোবাইল যাই বলো না কেন, তো অবশ্যই এটাও একটা ইনপুট ডিভাইস। অপশান ডি, কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম। দেখো এটা হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস এবং এটা ইনপুট ডিভাইস নয়, কারণ মাইক্রোফিল্ম যেগুলো বানানো হয় কম্পিউটার, ওগুলো অ্যাকচুয়ালি আউটপুট, অর্থাৎ বলতে চাইছে আগেকার দিনে যে ফিল্ম তৈরি হতো গোল করে পাকানো থাকতো রিলের মতো, সেটা তো কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম। তো মাইক্রোফিল্ম বলতে সিনেমায় যেগুলো দেখানো হয় সেই ফিল্মগুলো তো এক প্রকার অ্যাকচুয়ালি কম্পিউটার আউটপুট, তো এটা একটা ইনপুট ডিভাইস নয়। COM ইজ দ্য রাইট অ্যান্সার ফর অপশান ডি। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। HTTP ইউজ এ TCP কানেকশন টু। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, ট্রান্সফার ফাইল। তো এখানে HTTPS কি আমি বলে দিই, HTTPS হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউরিটি, অর্থাৎ সিকিওর, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউরিটি। তো TCP হচ্ছে এখানে পড়ে দিই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো HTTP আমাদের ব্রাউজার দ্বারা ইউজ হয়, আমরা জানি ব্রাউজারে HTTP ইউজ হয়। তো সেই ব্রাউজার TCP নেটওয়ার্ককে ইউজ করে, অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলকে ইউজ করে বা ইন্টারনেট প্রোটোকল যাই বলো, কী করার জন্যে, ফাইল ট্রান্সফার করার জন্যে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রান্সফার হোল ডেটাবেস তো অবশ্যই নয়, অপশান বি তো হবে না। ক্লায়েন্ট সার্ভার কানেকশান হবে না। অপশান এ, এস্টাবলিশিস লিঙ্ক বিটুইন সার্ভার, এটা হবে না। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রান্সফার ফাইল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রোটোকল ইজ নট ইউজড ইন ইন্টারনেট। তো ইন্টারনেটে কোন প্রোটোকলটি ব্যবহার করা হয় না। তো এখানে প্রথমে আছে HTTP খানিকটা আগেই বললাম, HTTPর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিওর। তো এখানে প্রত্যেকটার ডেফিনেশন আমি লিখেছি, তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো। এখানে HTTP ছাড়াও DHCP আছে, DHCP হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটাও তোমরা দেখতে পারো। তারপরে আছে DNS, ডোমেন নেম সিস্টেম। তো এগুলো আমি অল্প অল্প করে বলে দিচ্ছি কোনটা কি। তো অপশান হচ্ছে অপশান ডি, নান অফ দ্য মেনশন, কারণ এখানে প্রত্যেকটাই ইন্টারনেটের সাথে যুক্ত টার্ম। তো ডোমেন নেম সিস্টেম হচ্ছে, ধরো আমরা যখন কোনো ব্রাউজারে কোনো ওয়েবসাইট লিখি তখন কি হয়, ওয়েবসাইটটা খোলে, ওয়েবসাইটের একটা IP অ্যাড্রেস থাকে, অ্যাকচুয়ালি সেই IP অ্যাড্রেসটা লোকেট হয় এবং সেই IP অ্যাড্রেসের মাধ্যমে আমরা সেই ওয়েবসাইটটা দেখতে পাই। তো সেইটাই হচ্ছে DNS। যে কোনো লেখার পিছনে, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে যে www.google.com, এই google.com-এর পেছনে google.com অ্যাকচুয়ালি নেই। google.com তো কম্পিউটার খোঁজে না, ইন্টারনেট। সেই লোকেশানটা ট্রেস করার জন্য, তার সার্ভারে যাওয়ার জন্য google.com-এর একটা google.com-এর IP অ্যাড্রেস আছে, সেই IP অ্যাড্রেসটাই হচ্ছে ডোমেন নেম সিস্টেম। এখানে লেখা আছে কনভার্টিং অ্যালফাবেটিক নেমস ইন্টু নিউমেরিক IP অ্যাড্রেসেস। তো এরপর হচ্ছে DHCP হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ইন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। তো একটা IP অ্যাড্রেস দেওয়া হয় কোনো নেটওয়ার্কে, ঢুকে সেই অন্য নেটওয়ার্ক বা অন্য IP নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য। তো এরকম ব্যাপার আছে। DNSও তোমরা চাইলে এটা পড়তে পারো। তো
তো এখানে অপশান হবে অপশান ডি, নান অফ দ্য মেনশন। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। টু জয়েন দ্য ইন্টারনেট দ্য কম্পিউটার হ্যাজ টু বি কানেক্টেড টু এ। দেখো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্টারনেটে জয়েন করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আইএসপি। আইএসপি লাইক ভোডাফোন, এয়ারটেল, এনি টাইপ অফ ব্রডব্যান্ড, এয়ারটেল ব্রডব্যান্ড, জিও ব্রডব্যান্ড, হোয়াট এভার, এরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ এরাই আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে। তো ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য এদের কানেকশান নেওয়া জরুরি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাক্সেস পয়েন্ট ইন ওয়্যারলেস ল্যান। তো এখানে অপশান হবে হচ্ছে অপশান এ, ডিভাইস দ্যাট অ্যালাউজ ওয়্যারলেস ডিভাইসেস টু কানেক্ট টু এ ওয়্যার্ড নেটওয়ার্ক। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো কারো বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন আছে, তার বাড়িতে রাউটার আছে, সেই রাউটারে ওয়াইফাই সিস্টেম আছে। সেই ওয়াইফাই সিস্টেমে যদি আমি কোনো মোবাইল কানেক্ট করতে চাই, তাহলে আমাকে একটা অ্যাক্সেস পয়েন্ট লাগবে, এবং সেই অ্যাক্সেস পয়েন্টটাই সেই ব্রডব্যান্ডটা অর্থাৎ সেই রাউটারটা আমাকে প্রোভাইড করছে ওয়্যারলেসলি। রাউটারটা কিন্তু ওয়্যারলি কানেক্ট আছে, আর যে 45 যে পোর্ট আছে সেই পোর্টের সাথে যে ক্যাট 5 বলে এক ধরনের তার হয়, সেই তারের মাধ্যমে কানেক্ট আছে। তো সেই তার কিন্তু ওয়্যার্ড, মানে রাউটার অবধি ওয়্যার্ড এসছে, এরপরে আমার মোবাইলটা কানেক্ট করার জন্য ওয়্যারলেস ব্যবহার করা হচ্ছে। তার মানে মোবাইল টু রাউটার ওয়্যারলেসলি, আর রাউটার টু নেটওয়ার্ক হচ্ছে ওয়্যার্ড। তো সেই জন্যই এখানে অপশান এ লেখা আছে ডিভাইস দ্যাট অ্যালাউ ওয়্যারলেস ডিভাইসেস টু কানেক্ট টু এ ওয়্যার্ড নেটওয়ার্ক। তো অপশান ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোড আছে, এটা আমি আগে ভালোভাবে পড়ে দিচ্ছি। দেখো প্রথমে এই সি কোডে ইনক্লুড stdio.h আছে, তো এটা একটা হেডার ফাইল বা প্রি প্রসেসর যাই বলো না কেন। নেক্সট মেন ফাংশনের ভেতরে আমাদের লেখা আছে ইন্টিজার n ইকুয়াল টু 0, অ্যাকচুয়ালি ইকুয়াল টু তো না, লেখা n অ্যাসাইন 0, তারপর কমা দিয়ে m অ্যাসাইন 0। তো এখানে এর কথাটার অর্থ হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, সেই ভ্যালুগুলো হচ্ছে 0 0, যেটা একটা n এতে ভ্যালু আছে এবং m এতে ভ্যালু আছে 0। তারপরে একটা লুপ আছে। এবার সি প্রোগ্রামিংয়ে লুপ বলতে কোনো প্রোগ্রাম যদি আমরা রিপিটেডলি চালাতে চাই, তো আমরা ইফ লুপ ব্যবহার করে থাকি। তো দেখো এখানে দু রকমের ইফ লুপ আছে, একটা শুধু ইফ লুপ আছে, আবার ইফ লুপের ভেতরে ইফ এলস লুপ আছে। অর্থাৎ যদি ইফ লুপটা প্রথমে চলে, ধরো এটা প্রোগ্রামটা চলতে শুরু করলে প্রথমে তো এটা ইন্টিজার n অ্যাসাইন 0 m অ্যাসাইন 0-র পরে প্রোগ্রামটা এখানে আসবে ইফের কাছে, প্রথম ইফের কাছে। সেখানে এসে প্রথমে চেক হবে n গ্রেটার দ্যান 0 লেখা আছে। দেখো এখানে এটা ট্রু কিনা ফলস, এই যে ব্র্যাকেটে যেটা লেখা আছে ইফের পাশে, সেটা ট্রু কিনা ফলস সেটা চেকড হয়। ওপরে কি লেখা আছে n ইকুয়াল টু 0, অথচ নিচে লেখা আছে n গ্রেটার দ্যান 0, অবশ্যই ফলস। তো তার মানে এই ইফের পরে যে প্রোগ্রামটা আছে সেটা অবশ্যই চলবে না। যদি এটা n ইকুয়াল টু 0 লেখা থাকতো, তাহলে ইফের পরবর্তী যে প্রোগ্রামটা লেখা আছে তারপরে আরেকটা তো ইফ লেখা আছে, এই প্রোগ্রামের কাছে চলে আসতো। এবং এসে দেখো যদি m গ্রেটার দ্যান 0 লেখা আছে, তার মানে কি এটা ফলস, তাহলে এলস প্রিন্ট হতো, অর্থাৎ এলসে যেটা লেখা আছে সেটা প্রিন্ট হতো, অর্থাৎ আউটপুট সেটাই পেতাম, ফলস পেতাম আমরা, ফলস প্রিন্ট হতো। কিন্তু যেহেতু প্রথম ইফেতেই আমাদের ফলস হয়ে গেছে, ফলস প্রমাণিত হয়েছে প্রথম ইফ লুপটাতেই, n গ্রেটার দ্যান 0 অবশ্যই নয়, তাহলে কিন্তু আমাদের কোনো প্রিন্ট হবে না, কারণ এই ইফটার সাথে কোনো এলস নেই। ইফের ভেতরে যে ইফ আছে সেইটার সাথে এটা ইফ এলস লুপ, কিন্তু প্রথমে যেটা আছে সেটা কিন্তু ইফ লুপ। মানে ইফ লুপে কি, ইফ আর ইফ এলস লুপের মধ্যে ডিফারেন্সটা কি, ইফ লুপে যদি স্টেটমেন্ট ট্রু হয় তাহলে স্টেটমেন্ট চলবে, ফলস হলে প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। আর ইফ এলসে কি, ইফ এলসে ইফ যদি না চলে এলস চলবে, আর যদি ইফ চলে এলস চলবে না। তো প্রথমেই আমাদের ইফ আছে, তো ইফই তো চলছে না, তাহলে ভেতরের ইফের ভেতরে ইফ এলস কীভাবে চলবে? তো সেই জন্যে পুরোপুরি প্রোগ্রামটা কিছুই প্রিন্ট করবে না, অর্থাৎ কোনো আউটপুটই দেবে না। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নো আউটপুট উইল বি প্রিন্টেড। সিমিলার একটা কোড আমি তোমাদের দেখাবো যেখানে কিন্তু আউটপুট প্রিন্ট হবে, তো সেটাই আমরা দেখে নেব। তো তার আগে আমি দেখে নাও, এখানে তোমাদের দেখানোর জন্য আমি দেখো এখানে কোনো আউটপুট বেরোয়নি, এখানে কম্পাইল করে দেখিয়েছি, দেখো এখানে কোনো আউটপুট বেরোয়নি।
দেখো সিমিলার একটা প্রোগ্রাম লেখা আছে, দেখো ইনক্লুড stdio.h মেন ফাংশন, তার ভিতরে প্যারান্থিসিসে int a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1 লেখা আছে। এখানে int a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1, তারপরে দেখো ইফ আছে, সেম প্রোগ্রাম, ইফ b গ্রেটার দেন 0, অবশ্যই b গ্রেটার দেন 0, এখানে 1 লেখা আছে যেহেতু b ইকুয়াল টু 1, তাহলে এটা ট্রু হবে। তাহলে ইফ স্টেটমেন্ট ট্রু হলে এর ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা পুরোটা রিড হবে। তাই ইফ স্টেটমেন্টটা ট্রু হলো, প্রথম ইফ স্টেটমেন্টটা, তারপরে দেখি আবার একটা ইফ স্টেটমেন্ট আছে, সেটা কিন্তু শুধু ইফ স্টেটমেন্ট নয়, ইফ এলস স্টেটমেন্ট বা ইফ এলস লুপ। তো ইফ এলস লুপে তো আমরা রুলস জানি, ইফ যদি ট্রু হয় তাহলে ইফের ভিতরে যেটা আছে সেটা প্রিন্ট হবে অর্থাৎ আউটপুট হবে, যদি না হয় ট্রু তাহলে এলসে যেটা আছে অর্থাৎ ফলস সেটা প্রিন্ট হবে। তো দেখা যাক এখানে ইফের ভেতরে যে ইফটা আছে সেটা ট্রু না ফলস। তো ইফের ব্র্যাকেটে দেখো এ গ্রেটার দ্যান 0, যেটা কিন্তু ফলস, এ ইকুয়াল টু 0, প্রথমে ইনিশিয়ালি এ ইকুয়াল টু তো 0, তাহলে এ গ্রেটার দ্যান 0 অবশ্যই ফলস, তাহলে এই যে প্রিন্ট এফ ট্রু এই কথাটা কিন্তু আউটপুটে বেরোবে না। এলসে যেটা লেখা আছে প্রিন্ট এফ ফলস, এই ফলস কথাটা কিন্তু প্রিন্ট হবে। এই সামান্য ডিফারেন্সের জন্য এই যে প্রথম ইফটা যে ট্রু হলো তার রেসপেক্টেই কিন্তু এই ফলস প্রিন্টটা হলো, অর্থাৎ ইফটা ফার্স্ট ইফটা আমাদের মাস্ট বি ট্রু ভিতরের এই লুপটা চলার জন্যে। এর আগের প্রোগ্রামে কি ছিল, এখানে প্রথম ইফটাই ফলস হয়ে যাচ্ছিল, তো ভিতরে কোনো প্রোগ্রামটা রান করার কথাই নয়, সেই জন্য নো আউটপুট উইল বি প্রিন্টেড। আর এখানে কি, এখানে কিন্তু ভেতরের প্রোগ্রামটা চলেছে, তো সেই জন্য এখানে ফলস প্রিন্ট হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, এ সি ভ্যারিয়েবল ক্যানট স্টার্ট উইথ। দেখো এখানে সি ভ্যারিয়েবল বলেছে ক্যানট স্টার্ট উইথ, এবার সি ভ্যারিয়েবল কি, তো আমরা বিভিন্ন রকম সি প্রোগ্রামিংয়ে কাজ করার জন্য আমরা বিভিন্ন রকম ভ্যারিয়েবল নিয়ে থাকি, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট ইউজ করে থাকি। তো এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। এখানে নাম্বার এবং স্পেশাল সিম্বল আন্ডারস্কোর ছাড়া মানে এই দুটো মানে আমরা ইউজ করতে পারি না, ভ্যারিয়েবল স্টার্ট করতে পারি না, কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে পারি না কোনো নাম্বারের দ্বারা, আর কোনো স্পেশাল সিম্বল লাইক @, হ্যাশ সাইন, ডলার সাইন যেগুলো আছে, তো এগুলো দ্বারা আমরা কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে পারি না বা ডিক্লেয়ার করতে পারি না, কিন্তু আন্ডারস্কোর আমরা ব্যবহার করতে পারি। তো আমি একটু ডিটেলে এক্সপ্লেন করতে চাই বিষয়টা। তো অ্যান্সার হবে কিন্তু অপশান সি, এ নাম্বার আর এ স্পেশাল সিম্বল আদার দ্যান আন্ডারস্কোর। তার মানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, স্পেশাল সিম্বল ব্যবহার করতে পারি না, আর নাম্বার ব্যবহার করতে পারি না। তো কেন সেটা আমরা দেখে নিই। ইন সি অর C++, এ ভেরিয়েবল নেম ক্যান হ্যাভ অ্যালফাবেটস, নাম্বার অ্যান্ড আন্ডারস্কোর ক্যারেক্টার। There are some keywords in C++ language. Apart from them, everything is treated as identifier. Identifier are name of variable, constant and function. We cannot specify identifier which start with a number because there are 7 phase of compiler as follow. দেখো কম্পাইলারে যখন কম্পাইল হয় তখন তো প্রোগ্রামটা চেক হয় যে কি কি এরর থাকতে পারে, কি প্রবলেম আছে, তো সেটা 7টা স্টেজে হয়, লেক্সিক্যাল অ্যানালাইজ, সিনট্যাক্স অ্যানালাইজ, সিমেন্টিক অ্যানালাইজ, ইন্টারনেট কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন, কোড জেনারেশন, সিম্বল টেবিল। তো এখানে কিন্তু যখন কম্পাইলারটা যখন এখানে কম্পাইল করে, যদি আমরা কোনো নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করে থাকি তাহলে কনফিউজড হয়। কীরকম, আইডেন্টিফায়ার যখনই আমরা অ্যালফাবেটের জায়গায় নাম্বার দিই তখন লেক্সিক্যাল যে এখানে অ্যানালাইজ আছে, লেক্সিক্যাল অ্যানালাইসিস, এখানে এসে কিন্তু কনফিউজড হবে কম্পাইলার, তো কম্পাইল হবে না, এরর হবে। তো সেই জন্যে আমরা কোনো নাম্বারকে কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারবো না, ভেরিয়েবলের নামে আমরা কোনো নাম্বারকে অ্যাসাইন করতে পারবো না, কোনো সিম্বলকে অ্যাসাইন করতে পারবো না। আন্ডারস্কোরে অ্যাসাইন করতে পারি বা যে কোনো অ্যালফাবেট আমরা ইউজ করতে পারি। নেক্সট প্রশ্ন, ইফ আস্কি ভ্যালু অফ এক্স ইজ 120, then what is the value of h if h equal to x minus w/3? তো এখানে তোমাদের আস্কি সম্বন্ধে একটু বলে রাখি। আস্কি হচ্ছে এক ধরনের কোড যেটা ব্যবহার করা হয়, আমেরিকায় ব্যবহার করা হয় বা ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়। তো এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এখানে কি বলেছে, এক্সের ভ্যালু 120। তো আস্কিতে কি কি আছে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তার আগে আস্কিতে তোমার টোটাল
0 থেকে 128 খানা কোড আছে, সেই কোড অনুযায়ী বিভিন্ন স্মল ক্যারেক্টার, লার্জ ক্যারেক্টার বা লার্জ কেস অক্ষর অর্থাৎ ABCD এগুলোর নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, যেমন M77। তো সেইভাবেই X 120, 127 খানার মধ্যে যখন স্মল x অর্থাৎ লোয়ার কেস x আসে সেটার ভ্যালু হচ্ছে 120। তো সেখানে বলেছে x মাইনাস ডব্লু, তার ডব্লু কী হবে, ডব্লুর পরই তো x, তার মানে 119, তার মানে 120 মাইনাস 119 অ্যাকচুয়ালি, তার মানে ডব্লুর ভ্যালু তাহলে 119 হবে। x এর ভ্যালু যদি 120 হয় তাহলে ডব্লুর ভ্যালু কত হবে, 119। তো 120 মাইনাস 119 কত হয়, 1/3, যেটা কিন্তু প্রোগ্রামিংতে ডিভাইড করা সম্ভব নয়, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার 0। সো আশা করি তোমরা বুঝতে পারলে এটা কেন 0 হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিলেটের, তোমরা খুব ভালোভাবে এটা বুঝে নাও। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ওয়েব ব্রাউজার ইউজেস। দেখো এটা একটা খুব কনফিউজিং প্রশ্ন, কেন আমি সেটা বলছি। ওয়েব ব্রাউজার কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটোই ইউজ করে, আবার মাঝে মাঝে শুধুই ইন্টারপ্রেটার ইউজ করে, কম্পাইলার ইউজ করে না। যেমন ধরো বলছি, ইন্টারপ্রেটার বলতে আমরা ধরো HTTP বুঝছি, HTTP আমরা ইন্টারপ্রেট করে সরাসরি কোনো ব্রাউজারে, তো সেখানে ইন্টারপ্রেটার ইউজ হলো। এবার জাভাস্ক্রিপ্ট যখন রান করে সেটা অ্যাকচুয়ালি আবার কম্পাইলার। তো এদিক থেকে দেখতে গেলে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোথ অফ দিস। যেহেতু এখানে বোথ অফ দিস আছে তাহলে এটাই আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 52। নেক্সট কোশ্চেন, ইন ই কমার্স ই স্ট্যান্ডস ফর। দেখো ই কমার্স আমরা ওয়েবসাইট ব্যবহার করে থাকি, ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, তো সেইটার কথাই বলা হচ্ছে যে ই কমার্সের ইটা কিসের রেসপেক্টে বলা হয়, তো এটা হচ্ছে ইলেকট্রনিক্স, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইলেকট্রনিক কমার্স অর ই কমার্স। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 53। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ফলোয়িং ইজ নট এ সার্চ ইঞ্জিন। এখানে কোনটা সার্চ ইঞ্জিন নয়, প্রথমে আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিন কি। আমরা যেগুলো google.com যে লিখে আমরা কোনো জিনিস সার্চ করি, কোনো জিনিস ওয়েবসাইট বা কোনো আর্টিকেল লেখা বা কোনো নিউজ চ্যানেলের নিউজ রিপোর্ট দেখার জন্য যে আমরা সার্চ করে থাকি তাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। তো বিভিন্ন রকম সার্চ ইঞ্জিন আছে, গুগলের তো আমরা জানি গুগলই নাম, বিং আছে, তো ইয়াহু আছে। তো অ্যাকচুয়ালি মাইক্রোসফট কোনো নিজস্ব কোনো নাম নয়, তাদের যে সার্চ ইঞ্জিন আছে সেটার কোনো নাম নয় মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে বা বিং। তো মাইক্রোসফট হচ্ছে একটা কোম্পানির নাম, তো যেটা কোনো সার্চ ইঞ্জিন নয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 54। নেক্সট কোশ্চেন, ইন্টারনেট বেস সিস্টেম ওয়ার্ক অন। দেখো ইন্টারনেট কিসের ওপর ভিত্তিতে কাজ করে, অপশান এ আছে সার্কিট সুইচিং, অপশান বি আছে প্যাকেট সুইচিং। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যাকেট সুইচিং। তো প্যাকেট সুইচ সম্বন্ধে আমি সাধারণ ভাষায় যদি বলি, যখন আমরা কোনো ডাটা ইউজ করি সেগুলো প্যাকেটের আকারে যায়। যখন ইন্টারনেট আমরা ব্যবহার করি তখন কোনো ডাটা প্যাকেটের আকারে যায় এবং সেটা বিভিন্ন আইপি অ্যাড্রেসে বিভিন্নভাবে সুইচ হয়ে যায়। তো ডাটা প্যাকেট যে আমরা রিচার্জ করি না ডাটা প্যাকেট, সেই জন্যই আমরা ডাটা প্যাকেট বলি। তো ইন্টারনেট বেস কিন্তু ডাটা প্যাকেটের ওপর নির্ভর করেই কাজ করে, ডাটা প্যাকেট সুইচিং। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 55। তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিও এখানেই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই, কম্পিউটার অ্যাপ্লিকেশানে 2018 সাল 2019 সালের প্রশ্ন আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, তার অ্যান্সার তোমরা যদি দেখতে চাও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও সালের প্রশ্ন আমি করিয়ে দিয়েছি, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।